আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আসলাম আমার প্রথম ব্লগ এখানে ভিডিও করতে। তো আমাদের বাংলার কাশ্মীর, শীতের সকাল সৌন্দর্য, সবাই মিলে আসলাম। তো অনেক দিন ধরে ভাবতেছি একটা ব্লগ ভিডিও বানাবো। আমি আসলে গ্রামের মানুষ, গ্রামে থাকি, গ্রামে আমার বেড়ে ওঠা, গ্রামের ছেলে আমি। তো ভাবলাম আমি গ্রামের একটি ভিডিও আপনাদের মাঝে উপহার দিই। যারা গ্রামকে ভালোবাসেন, গ্রাম পছন্দ করেন, গ্রাম পছন্দ করে না এমন মানুষ আসলে খুবই কম। যারা শহরে থাকে বা বাহিরে থাকে তারা নিজের গ্রামকে অনেক মিস করে। আমিও শহরে থাকি, তবে মাঝে মাঝে সময় পেলে আমি গ্রামে চলে যাই। গ্রাম আমার অনেক ভালো এবং অনেক পছন্দের একটি জায়গা। তো শীতের সকাল ভাবলাম একটা ভিডিও বানাই। তো আমি আজকে হঠাৎ করেই একটি ভিডিওর উদ্দেশ্যে রওনা দিলাম। তো যেতে যেতে মোটামুটি আবার বিকেল হয়ে যায়। আর বিকেলের সময়ে যে পরিমাণ কুয়াশা আজকে পড়েছে, আজকে সারাদিন সূর্য ওঠেনি, প্রচুর পরিমাণ কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, অনেক কুয়াশা পড়েছে। তো আমি হাঁটতেছি একটি গ্রামের রাস্তা দিয়ে, কুয়াশা যে অবস্থা, তাতে আমার পিছনে কিন্তু একটি নদী আছে, সেই নদীটি দেখা যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কুয়াশার কি পরিমাণ কুয়াশা পড়তেছে। তো আমার মূল উদ্দেশ্য হলো, আমি আপনাদের বলেছি যে বাংলার কাশ্মীরের মুখে একটি জায়গা আছে, সেটা হলো আমাদের বাসা থেকে প্রায় 30-40 টাকার মতো ভাড়া হবে। সেখানে থেকে আবার হেঁটে যেতে হয় কিছু দূর। সেখানে গেলে কাশ্মীরের যে একটা সৌন্দর্য, কাশ্মীরের মতো আর কি সেই জায়গাটা, যার কারণে আমি বলেছি আর কি যে বাংলার কাশ্মীর। তো আমাদের দেশের প্রকৃতি, আমাদের দেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর লোকেশন বা সুন্দর সুন্দর দৃশ্য জায়গা আছে, যেগুলো দেখার মতো। অন্যান্য দেশে যেটা, আমাদের দেশের সৌন্দর্য কিন্তু কোনো অংশে কম নয়। যেমন কাশ্মীর কিন্তু অল টাইম বরফের দেশ বা ঠান্ডার দেশ, সেই কারণে হয়তো তাদের সৌন্দর্য একটু বেশি। কিন্তু আমাদের দেশে শীত আসলে কিন্তু সৌন্দর্যের কোনো কমতি থাকে না। তো আমার মূল উদ্দেশ্য হলো সেই জায়গাটা যেখানে অনেকগুলো গাছ আছে, দূর থেকে দেখলে আসলে মনে হয় সেটা কাশ্মীর। তো সেটা যাওয়ার উদ্দেশ্য, সেইটা দেখানোর উদ্দেশ্যেই মূলত ভিডিওটা আজকের করা। তো আমি রাস্তা দিয়ে মানে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতেছি। এদিকে আসলে বাড়িঘর তেমন একটা নেই, এদিকে শুধু খালি ফসলের জমি। আপনারা যতদূর ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন সবগুলো হলো ফসলের জমি। খুব অল্প 2-1টা করে বাড়ি আছে, আর বেশিরভাগ জায়গায় হলো আপনার এই ফাঁকা জায়গা যেখানে চাষ করা হয়। এটাই মূলত আসলে আমাদের বাংলাদেশের কাশ্মীর। আমি যেই জায়গাটা বলি, এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, এবং এই জায়গাটা দেখলে আমার প্রাণ জুড়ে যায়। আপনাদের হয়তো ভালো লাগবে। এখানে আমি যখন সময় পাই, আমি প্রায় বেশিরভাগ সময় এই জায়গায় ঘুরি। তো আমি মনে করলাম যে আপনাদের এই জায়গাটা দেখানোর প্রয়োজন, বা দেখালাম। দেখলে মনের যে একটা শান্তি, চোখের যে একটা শান্তি, সবুজ, চারদিকে সবুজ, আর এই গাছগুলো আসলে অনেক সুন্দর। এটা কি গাছ আসলে আমি সঠিক জানি না। তো দূর থেকে আমি একজনকে জিজ্ঞাসা করলাম, তো ওরা বলতেছে এটা হিজল জাতীয় গাছ। এই গাছগুলো দেখতে অত্যন্ত সুন্দর এবং আমার কাছে খুব পছন্দের একটি গাছ। এখানে আমি চাচ্ছিলাম একটি ছবি তুলতে, পরে দেখলাম একজন বয়স্ক মহিলা এখানে দাঁড়িয়ে আছে, পরে আর ছবি তুললাম না, সরাসরি ভিডিওর যে শুট সেটাই নিয়ে নিলাম। তো ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আসলে এখানে কি কি জাতের ধান চাষ করা হয়। তারা বললো এখন বর্তমানে 28 ধান চাষ করছে। এটা 28 ধান হলো আমাদের দেশের চিকন, এটা শীতের সিজন হয়, শীতের সিজনে এই ধানটা চাষ করা হয়। তো এটাই ছিল আমার দেখানোর। আপনারা দেখি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো দিবেন, এবং ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো আরেকটি ভিডিও আমি করেছি, পরবর্তীতে আপলোড দেওয়া হবে। সেটা হলো ওই আমার পাশে যে নদীর কথা বললাম সেখানে গিয়েছিলাম। তো সেই ভিডিওটা আমি পরবর্তীতে আপলোড করব আমার এই পেজে। আপনারা সবাই দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এবং নতুন নতুন ভিডিও করব। আমার চ্যানেলটি একদম নতুন, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।